দর্শক, এই মুহূর্তে আমি ভীষণ আনন্দে রয়েছি, কারণ আমি রয়েছি সুন্দর নগরী, বন্দর নগরী চট্টগ্রামে এই মুহূর্তে অবস্থান করছি। এবং একদিকে নীল জলরাশি, অর্থাৎ একদিকে সমুদ্র আর ভেতরে পাহাড়। এবং চমৎকার এই জেলায় আরও একটি ইউনিক বিষয় রয়েছে, তা হচ্ছে এখানকার সুস্বাদু খাবার, দুর্দান্ত স্বাদের সব রান্না। আমি সৌভাগ্যের সঙ্গে রান্না তো অবশ্যই টেস্ট করব, এবং সেই সাথে দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই সেরা রাঁধুনি সিজন 8-এ। দর্শক, আমি চলে এসেছি চট্টগ্রামের ভেন্যুতে এবং এখানে অপেক্ষা করছে অসংখ্য প্রতিযোগী। প্রত্যেকের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে ঢাকার গ্র্যান্ড অডিশনে নিজেদের জায়গা করে নেয় এবং তারপর কিন্তু লম্বা একটা জার্নি সেরা রাঁধুনির মুকুট নিজের করে নেওয়ার জন্য। কথা বলবো প্রতিযোগীদের সাথে, দেখি তাদের কেমন লাগছে এই যে এই লড়াই সেরা রাঁধুনির মহামঞ্চের জন্য। সেই লড়াইয়ে আজকে আপনি টিকে যাবেন আপনার রেসিপি দিয়ে? ইনশাল্লাহ চেষ্টা করব। আপনার রেসিপি কি? আমার রেসিপি গার্লিক বাটার রাইস উইথ বিফ কালাভুনা, চিকেন মাঞ্চুরিয়ান, লালমোহন মিষ্টি, তারপর আমার নিজের আইডিয়াতে করা একটা স্ন্যাক্স। আমি চট্টগ্রামে আসার আগে কিছু প্রবাদ শিখেছি এবং ভাবছি যে আমি প্রতিযোগীদেরকে জিজ্ঞেস করব। প্রবাদের প্রথম লাইনটা আমি বলছি, পরের লাইনটা আপনাকে বলতে হবে। ফুয়াদিল্লাই সারিতনা ফারির। সরি, বলতে পারছি না। আচ্ছা, কোনো ব্যাপার না, আমাকে শুধু আপনার রেসিপির নাম বলুন। আমার রেসিপির নাম হচ্ছে নিগিরি সুশি। কি মনে হচ্ছে এই সুশি আসলে আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছে দেবে? ইনশাল্লাহ, আমার সম্পূর্ণ আস্থা আছে, ইনশাল্লাহ আমি পারবো। ফুয়াদিল্লাই সারিতনা ফারির পরের লাইন কি হবে? কেরালাই গিলিনা ফারির। উত্তর সঠিক হয়েছে। এবার এটার প্রচলিত বাংলাটা বলুন। সরি আপু, এখন মনে করতে পারছি না। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনার রেসিপির নাম কি? আমার রেসিপির নাম হচ্ছে রসমালাই কেক। ফুয়াদিল্লাই সারিতনা ফারির, কেরালাই গিলিতনা ফারির, এটার প্রচলিত বাংলাটা কি হবে? স্বাদের জন্য খাইতে পারছি না, আর ক্যাটার জন্য গিলতে পারতেছি না। না, একটু ভুল আছে। ফুয়াদিল্লাই সারিতনা ফারির, কেরালাই গিলিতনা ফারির, এটার প্রচলিত বাংলাটা কি হবে? স্বাদের জন্য ছাড়তে পারছি না, কাটার জন্য গিলতে পারছি না। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। আপনার রেসিপি কি আছে? হাঁসের পেটে হচ্ছে বিন্নি ভাতের পুরভরা দুরুজ। এটা কি মানে পরিবারের সবাই খুব পছন্দ করে? খাবারটা কে আসলে বলেছে? আসলে চিটং এর যে শীতের সিজনে যে বিন্নি ভাতের সাথে হাঁসের মাংসটা খুব যায়, তাই এটা সবারই প্রিয়। সঞ্জিদা এবারে প্রথম এলেন, এর আগেও এসেছেন? আমি গতবার এসেছিলাম। কত দূর পর্যন্ত গিয়েছিলেন গত বছর? আমি হচ্ছে আপনার ফাইনালে যেতে পারিনি, এর আগেই চলে এসেছিলাম আর কি। এবারে প্রস্তুতি আসলে কেমন? কি মনে হচ্ছে যে এবারের প্রস্তুতি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? আপনি কতটুকু আত্মবিশ্বাসী? সেভাবে প্রস্তুতি নিয়েছি, ইনশাল্লাহ জাজদের কাছে আমার রেসিপিটা অনেক ভালো লাগবে। এবারে রেসিপি কি আপনার? ফার্স্ট হচ্ছে যে ইটালিয়ান লাজানিয়া করেছি, আরেকটা হচ্ছে যে লাভা কেক। অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ আপু। দর্শক, আমাদের প্রধান দুই বিচারক রাহিমা সুলতানা রিতা এবং শেফ নাইম আশরাফ চলে এসেছেন আমাদের চট্টগ্রামের ভেন্যুতে। এবং একই সাথে দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন অতিথি বিচারক, যিনি সেরা রাঁধুনি 1427-এর মহামঞ্চে তার দুর্দান্ত সব রান্না এবং তার রান্নার দক্ষতা আর অসম্ভব আত্মবিশ্বাস দিয়ে জয় করেছিলেন আমাদের বিজ্ঞ বিচারকের মন, এবং সেই সাথে অর্জন করেছিলেন সেরা রাঁধুনি 1427-এর বিজয়ীর মুকুট। তিনি আর কেউ নন, তিনি ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ইয়াং আমাদের ভালোবাসার সেরা রাঁধুনি সাদিয়া তাহের। দর্শক, যেমনটা বলছিলাম একটু আগে, আমাদের 3 বিজ্ঞ বিচারক চলে এসেছেন ভেন্যুতে। শুরু হয়ে যাবে অডিশন, তবে অডিশন শুরুর আগে কথা বলতে চাই আমাদের বিচারকদের সঙ্গে। রাহিমা সুলতানা রিতা, আজকে প্রথম দিন চট্টগ্রাম অডিশনের, এবং আমরা সবাই জানি যে গত 7টি সিজনের মধ্যে কিন্তু 4টি সিজনেই আমরা আসলে চ্যাম্পিয়ন পেয়েছি চট্টগ্রাম থেকে। সো ডেফিনেটলি প্রত্যাশা অনেক বেশি চট্টগ্রামের কাছে। কি বলতে চাইবেন? চিটাগাংয়ের প্রতি প্রত্যাশা আমার অনেক বেশি, তো আশা করছি আমি এবারেও আমরা ভালো কিছু পার্টিসিপেন্টস পাবো যারা একদম শেষ পর্যন্ত লড়বে। আর এখন তো তারা নিজেদেরকে আরো অনেক বেশি তৈরি করে নিজেদের স্কিল ডেভেলপ করেছে। তো আই হোপ চিটাগাং থেকে অ্যাটলিস্ট ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কেউ না কেউ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। শেফ নাইম আশরাফ, আজকে প্রথম দিন চট্টগ্রামের, এবং আমরা জানি যে চট্টগ্রামের খাবার খুবই সুস্বাদু, আর আপনার শ্বশুর বাড়িও চট্টগ্রামে, তো এখানে এসেছেন, বিচার কার্য করছেন দ্বিতীয়বারের মতো। কি বলতে চাইবেন প্রতিযোগীদের উদ্দেশ্যে?
চট্টগ্রাম থেকে এক্সপেকটেশন আরো অনেক বেড়ে গিয়েছে এবারের মতো। আমরা সবসময় ভালো পার্টিসিপেন্টস পাই, আমাদের টপ 3 টপ 5 এবং কি পাস্টে উইনারও ছিল চট্টগ্রামের। এবারও আমাদের সাথে একজন উইনার আমাদের জাজ প্যানেলে আছেন। আশা করছি অনেক ভালো ভালো পার্টিসিপেন্ট এই বছর পাবো, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া তাহের, আমি আপনার রান্নার ভক্ত, একই সঙ্গে আপনার কথার ভক্ত, এবং বিজ্ঞ বিচারকের চেয়ারে প্রথমবারের মতো বসেছেন এই অডিশন রাউন্ডে। সো প্রথমে জানতে চাই কেমন লাগছে, একই সাথে জানতে চাই এই কাজটি আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং। অবশ্যই অনেক চ্যালেঞ্জিং আমার জন্য, কারণ আমি একটা কন্টেস্টেন্ট হিসেবে সেরা রাঁধুনিতে এসেছিলাম। ওখান থেকে আজকে আমি জাজ করছি কন্টেস্টেন্টদের, আমার কাছে নিউ একটা এক্সপিরিয়েন্স। তো খুবই এনজয় করছি ব্যাপারটা। আশা করি আজকে খুবই ভালো ভালো কন্টেস্টেন্ট পাবো আমরা চট্টগ্রাম থেকে, এই আশাই রইল। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। বিজ্ঞ বিচারক, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি আর সময় ক্ষেপণ করবো না, কারণ এখন শুরু হয়ে যাবে অডিশন। থাকুন আপনার অডিশন নিয়ে, আমি যাচ্ছি আমার কাছে। আমার নাম সাদিয়া নাসরিন মিতু। আমি 6 বছর প্রস্তুতি নিয়েছি সেরা রাঁধুনিতে আসার জন্য। আমি 1429-এ রেজিস্ট্রেশন করার সাহস গুছাচ্ছিলাম, কিন্তু করি নাই। এবছর করেছি, যতগুলো রেসিপি দিয়েছি বলছে যে সিলেক্টেড। এখন আমি কনফিউজ কোনটা দিব, সব নিয়ে আসছি। কারণ না 6 বছরের জমানো একটা আশা, আমি স্বপ্নকে জানা লাগলে এটা সত্য কথা। হ্যাঁ, এটা আসলে আমার সময় থাকলে যদি রাতটা আরেকটু লম্বা হতো আমি আরো নিয়ে আসতাম। 6 বছর নিজেকে কিভাবে করে প্রিপেয়ার করবেন? আমার অনেক আগে বিয়ে হয়েছে, আর্লি ম্যারেজ, এসএসসির আগে। তো আমার ছেলের বয়স যখন 1.5 বছর, তখন ওকে নিয়ে আমি স্কুলে ভর্তি হই ক্লাস 9-এ। দেন 11 সালে আমি এসএসসি পাস করি। আমার ছোট ছেলে যখন হয় তখন আমি মার্কেটিংয়ে MBA কমপ্লিট করেছি। আমার নিজের কোনো কোর্স করার মতো অ্যাবিলিটি ছিল না। তারপর ইউটিউব ঘেঁটে ঘেঁটে কেকটা করি। পরে আমি আমার একটা বিজনেস স্টার্ট করি কেকের উপর। যখন হচ্ছিল না, আমি ব্যাংক লোন করে আমার বিজনেসটা আমি আরও একটু বড় করি। দেন আমি সব কিছু শিখি, শেখার পরে এ পর্যন্ত আসছি। বিউটিফুল স্টোরি, ইটস আ ভেরি ইন্সপায়ারিং স্টোরি। আই হোপ অন্যান্য মানুষরা আপনার এই কাহিনী শুনে অ্যান্ড দে ফলো ইউর প্যাথ। আপনি এখন ফুডের ব্যাপারে বলতে পারেন আমাদেরকে। এটা চট্টগ্রামের একটা ট্র্যাডিশনাল ফুড, দো মাছা। এটা মোচা দিয়ে করেছি আমি। হ্যাঁ, এটা বৈশিষ্ট্য একটা শুটকি থাকবে আর যে কোনো একটা মাছ থাকবে। আর মিডিলে যে ডেজার্টটা আছে এটা ফরিদপুরের একটা ট্র্যাডিশনাল ডেজার্ট, লাউ বুনি বলে। আর যে টপারগুলো এটা হোয়াইট চকলেট আর কোকোনাট দিয়ে করা। আর ওইখানে দুধ লাউটা, ওইটা উত্তম বর্ণের একটা ডেজার্ট, খেজুরের গুড় দিয়ে করা। আর কেকটা এই কেকটাই আমার সব থেকে বেশি সেল হয়। আমি সর্বোচ্চ দিনে 70 পাউন্ড কেক বানিয়েছি। খুবই মজা হয়েছে এটা। Your food is really good. Your story is really inspiring. You know what I like about you? You know how to sell yourself. ঠিক আছে, I think you're doing great at it. Right? আপনার খাবার মজা, আপনার স্টোরি অনেক ইন্সপায়ারিং। বাট আমরা যদি আপনাকে আজকে ওয়েটিং কার্ড না দিই, হয়তো আবার অডিশন শেষ হয়ে গেলে আবার প্রস্তুতি নিব। আমি জিজ্ঞেস করছি কারণ আমরা আপনাকে ওয়েটিং কার্ড দিতে পারবো না। কি করা যায় আপু? আমরা ডাইরেক্ট অ্যাপ্রনে চলে যেতে পারি। অ্যাপ্রন দিয়ে দিবেন? চলে আসেন সাদিয়া, উই উইল গিভ ইউ অ্যান অ্যাপ্রন। এই অনুভূতিটা না আসলে আকাশ ছোঁয়া। 6 বছর ধরে আমি প্রিপারেশন নিয়েছি। প্রিপারেশন নেওয়ার পর এবছরই আমি রেজিস্ট্রেশন করেছি। এবছরই আমার ফুড সিলেক্টেড হয়েছে এবং জাজরা আমার ফুড এত পছন্দ করেছে যে আমি সরাসরি জাজদের কাছ থেকে এই অ্যাপ্রনটা পেয়েছি। আসলে আমার অনুভূতিটা আর আনন্দটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সেরা রাঁধুনিতে এর জন্যই আসছি, ওই যে রাঁধুনির আগে সেরা যে ওয়ার্ডটা না, আমার নামের আগে ওই ওয়ার্ডটা বসাতে এসেছে। ভরা বিন্নি ভাতে হাঁসের দুরুস, এটা কিন্তু আমার সিগনেচার ডিশ।
ওখানে কি করেন আপনি? আমি মূলত বেকিং টিচার ট্রেনার হিসেবে কাজ করছি। আমার বাসা হচ্ছে সিডিএতে, আমার ওখানে একটা ট্রেনিং সেন্টার, আর একটা হচ্ছে খুলশিতে। আমার চট্টগ্রামে প্রায় 400 স্টুডেন্ট। বাহ, অনেকেই উদ্যোক্তা হয়ে কাজ করছেন। আমি কিন্তু শুধু শেখাই না, আমি সবাইকে হেল্প করি যে কীভাবে বিজনেস ডেভেলপ করবে, কিভাবে পেজ করবে, হ্যাঁ কিভাবে প্রমোট করবে, সব কিছু। তাহলে আপনার তো নিশ্চয়ই কস্টিং নিয়ে অনেক ভালো আইডিয়া আছে, মানে কোন ফুডে কিভাবে কস্টিংটা করেন এটার ব্যাপারে তো অবশ্যই ভালো আইডিয়া। স্টুডেন্টদেরকে ওইভাবে শেখায় যে বেকিংটা ওরা যে কেকটা সেল করবে, কত দিয়ে সেল করবে, সব কিছুই। আমি কিন্তু আপার স্টুডেন্ট, আপার কাছে প্রথম রান্নার হাতে করি। কত বছর আগে বলেন? তাই 22-23 বছর। আচ্ছা, আমার খুব ভালো লাগছে যে একসময় ছাত্রী ছিলেন, অনেক দূরে এগিয়ে গেছেন। মানে আমি চেয়েছিলাম আপনারা উদ্যোক্তা হয়ে দাঁড়ান, এবং আজকে আমার চোখের সামনে আমি একজন উদ্যোক্তা দেখতে পাচ্ছি। প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আপনি আজকে যে ফুডটা এনেছেন এটার ব্যাপারে আপনি কনফিডেন্ট? ইনশাল্লাহ। This is good enough. হ্যাঁ, this is good enough to take you to the next step. ঠিক আছে, ফুড মজা, হোল আইডিয়া ইজ ভেরি ইন্টারেস্টিং, আপনার স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা আপনাকে আজকে একটা ওয়েটিং কার্ড দিব। চকলেট কাপকেকস, জি, সাথে হচ্ছে ফিলিংয়ে সল্টেড ক্যারামেল সস আছে। চাইনিজ ফুড কি কি বানাতে পারেন? চাইনিজ ফ্রাইড রাইস, তারপরে মোমোস আছে, স্যুপ। স্যুপ ছাড়া অন্য আর কি কি কুইজিন বানাতে পারেন আপনি? ইতালিয়ানে পিৎজা পারি, তারপরে পাস্তা পারি। আপনি আজকে যেটা এনেছেন প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আমার কাছে টেস্টটাও খুব ভালো লেগেছে। একদম ডার্ক চকলেটের সাথে সল্টেড ক্যারামেলটা কিন্তু খুবই খেতে ভালো লাগে, সো আমার কাছেও এটা ভালো লেগেছে। গ্র্যান্ড অডিশনে কি আসতে চান আপনি? অবশ্যই। আমরা কি চাই? অবশ্যই আমরা চাই যে সেই গ্র্যান্ড অডিশনে আসুন। চলো নিয়ে যান। থ্যাংক ইউ। ওয়েডিং কার্ড পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। জাজরা আমার কাপকেক খেয়ে খুবই খুশি হয়েছেন। এখন অপেক্ষা করছি গ্র্যান্ড অডিশনে যদি আমি সিলেক্ট হই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা মানে যারা চকলেট লাভার তাদের জন্য এটা খুব স্পেশাল। এটা মানে মার্ট কেক তো, তাই চকলেট মানে ফুল লোড অফ চকলেট। আপনি আগেও এসেছেন শেরাত? জি, 1427 সাদিয়া আপুর সাথে ছিল। কেমন লাগছে সাদিয়া আপুকে জাজে ছেড়ে দেখে? হ্যাঁ, খুব ভালো লাগছে। প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। থ্যাংক ইউ। লাস্টবার যখন এসেছিলেন ওখান থেকে এবার নিজেকে কিভাবে ইমপ্রুভ করলেন? আমি সে বাসায় অনেক বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করি, যেটাই ভালো লাগে বা যেটাই আমার পছন্দের খাবার বা আদার্স বিভিন্ন ধরনের দেশি বিদেশি খাবার ট্রাই করেছি বাসায়। 5টা স্যুপের নাম বলেন। থাই স্যুপ, ভেজিটেবল স্যুপ, ক্লিয়ার স্যুপ, কর্ন স্যুপ, মাশরুম স্যুপ। I think আপনার ফুড ইজ গুড এনাফ ফর আস টু গিভ ইউ আ ওয়েটিং কার্ড। চলে আসেন, আপনাকে একটা ওয়েটিং কার্ড দিব। থ্যাংক ইউ শেফ। ফাইনালি ওয়েটিং কার্ড পেয়ে গেছি। আই হোপ আই উইল বি সিলেক্টেড ফর আ গ্র্যান্ড অডিশন। বিচারকরা আমার খাবার খেয়ে খুবই পছন্দ করেছেন, তাই আমাকে ওয়েটিং কার্ড দিয়েছেন। এখন ইনশাল্লাহ দেখা যাক কী হয়। স্যার, এটা হচ্ছে ইটালিয়ান লাজানিয়া আর একটা হচ্ছে লাভা কেক। আসলে লাভা কেকটা কেন? আমার মনে হয়েছে এই জিনিসটা একটু ইউনিক। আমার কাছে লাভা কেকটা ভালো লেগেছে। এটা মনে হয়েছে অনেক ভালো ব্যাপারটা, কিন্তু আমার কাছে লাজানিয়ার ক্ষেত্রে যেটা বলবো ওইটা আসলে অথেন্টিক্যালি লাজানিয়ার ফিলিং না। মিস, আমি ওখানে কিছু স্পেশাল কিছু করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে কালাভুন আমি আসলে ইউজ করছি না। সঞ্জিদা, নার্ভাস হওয়া যাবে না।
আপনার খাবারের জন্য যদি আপনার পয়েন্টস আমি হাইও দিয়ে দিই, নার্ভাসনেসে কিন্তু আপনি মার খেয়ে যাবেন। ইয়োর ফুড ইজ ওকে, ঠিক আছে। আপনাকে এসেই যদি আপনি বলতেন যে আমি কালাভুনা লাজানিয়া বানিয়েছি, ফ্রম হিয়ার ইউ গো স্ট্রেট এক ধাপ উপরে, রাইট? শুনলেই খেতে ইচ্ছা করে কালাভুনা লাজানিয়া। অ্যান্ড দেন ওখানে ভুল ধরার চান্সেস আমাদের খুবই কম। লাভা কেকটা ইট টেস্টস রিয়েলি গুড, এতে অনেক মজা হয়েছে, ফ্লেভার্স অনেক ভালো, ইটস নট বেশি মিষ্টি। সো এটার উপর আমরা আপনাকে একটা ওয়েটিং কার্ড দিব। শিল্প এ আমারই নেশা, চলছে দাও দাও স্বপ্ন আশা। আমার নাম হচ্ছে ফারহা বাড়ি, আমি বানিয়েছি সুশি। আজকে সুশি কেন এনেছেন? সুশি আমার কাছে মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মে আমি যদি সাধারণ কোনো রান্না দিই তার থেকে যদি একটু ব্যতিক্রম কিছু দিই সেই জিনিসটা ভালো দেখাবে। সুশি নিচে জিঞ্জারটা কেন দিয়েছেন? যাতে হচ্ছে আলাদা করে না নেওয়া লাগে, বাইটের সাথে পড়ে। এটা কি সেকেন্ড টাইম তুমি এলে? থার্ড টাইম। থার্ড টাইম। আমি বেসিক্যালি ডিটেক অ্যাপ্রন পেয়েছিলাম 2017 কিংবা 18 দিকে, বাট তখন হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা থাকার কারণে আমি হচ্ছে যে ঢাকা রাউন্ডে আমি যেতে পারিনি। এর পরের বার আমি গতবার ওয়েটিং রাউন্ডে ছিলাম। আচ্ছা, এবার কি মনে হয়? ইনশাল্লাহ যেতে পারবো মনে হচ্ছে। মনে হচ্ছে যে ওয়েটিং পাবেন না গ্র্যান্ড অডিশন পর্যন্ত যেতে পারবেন? না, গ্র্যান্ড এডিশন ইনশাল্লাহ। ওয়েটিং কার্ড দিব না, অ্যাপ্রন। আচ্ছা, আরেকটা আপনার যদি কনফিডেন্স থাকে আপনার ফুডের উপরে, তাহলে ওয়েটিং কার্ড আর অ্যাপ্রনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিরেক্ট পাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে। ইউ আর কনফিডেন্ট, বাট দেয়ার ইজ আ স্লাইট ডিফারেন্স বিটুইন কনফিডেন্স এন্ড ওভার কনফিডেন্স। আমরা কনফিডেন্টে থাকি। থ্যাংক ইউ সো মাচ। উইল ওয়েট। সারাদিন অপেক্ষার পর পেলাম ওয়েটিং কার্ড। যদিও বা ইচ্ছা ছিল ডিরেক্ট অ্যাপ্রন পাওয়ার, কিন্তু জাজমেন্টরা আমাকে আরেকটু অপেক্ষা করাচ্ছেন। আশা করি গ্র্যান্ড অডিশনে আমি যেতে পারবো। আমি আজকে করেছি আমাদের চিটাঙ্গে খুব ঐতিহ্যবাহী একটা খাবার, ফলি মাছের কাবাব, মানে আমাদের চিটাঙ্গি ভাষায় যেটার নাম খালিসা বলে। ফলি মাছের কোফতা দিয়ে আপনি কেন শেয়ার রাঁধুনিতে পার্টিসিপেট করলেন? আমার বিয়ের পরে আমার শাশুড়ির কাছ থেকে আমার এই রেসিপি শেখা, এরপর থেকে আমি প্রায় করতাম এটা। ওদের সবার খুব ফেভারিট খাবার এটা। এটা কি? এটা হচ্ছে আপনার অরেঞ্জ তিরামিসু। অরেঞ্জ তিরামিসু। আপনি কি করেন? আমি মূলত একজন হোম বেকার, মানে কেক আর ডেজার্ট নিয়ে কাজ করছি। আচ্ছা, সেল করেন? জি। শুধু কেকস অ্যান্ড ডেজার্টস? জি। ওকে। কি করবেন? দেখতে আমরা আপনাকে নিলাম, আপনি শোতে আসলেন, টপ 3-তে চলে আসলেন। টপ 3-তে আসা মানে হয় আপনি 15 লাখ অথবা 10 লাখ অথবা 5 লাখ টাকা নিয়ে শো থেকে যাবেন। তারপরে প্ল্যানটা কি? আমার ছোট্ট একটা কফি শপ করার ইচ্ছা, সাথে এরকম স্যাভারি কিছু থাকবে। মানে এটা অনেক দিনের স্বপ্ন, জানি না হবে কি না। এরপরও এখানে এসেছি আজকে নিজের যোগ্যতাটা প্রমাণ করার জন্য, যে আমি যে কিছু পারি, এই প্ল্যাটফর্মে যে আমি দাঁড়াতে পারি, আমি যে কিছু করতে পারি, এটাই জাস্ট নিজেকে প্রমাণ করার জন্য। কইনুর, আপনার খাবারটা মজা, কোফতা ইটসেলফ ইজ মজা, ডেজার্টটা বেটার ছিল। আমরা ফর নাও আপনাকে একটা ওয়েটিং কার্ড দিচ্ছি, চলে আসুন। এটা ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। এভাবে করে প্লেট করতে হবে, এটা কোথা থেকে শিখলেন? এটা আমি আগে একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করেছিলাম, সেখানে কিছুটা ট্রেনিং করা হয়েছিল, সেখান থেকে আইডিয়াটা পেয়েছি। সেটা কি ডেজার্টের কম্পিটিশন ছিল? জি। তামিনা শেরাদুনিতে কেন এসেছো? এটা এত বড় একটা কুকিং প্ল্যাটফর্ম, মানে এখানে আসলে না কাজের প্রতি স্পৃহাটা আরও বেশি বেড়ে যাবে, এই কারণেই অ্যাটেন্ড করা। কনফিডেন্সও বেড়ে যায় অনেক,
সেরা রাঁধুনিতে কিন্তু খুব টাফ চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হয়, তখন আপনি কি ওটার জন্য প্রিপেয়ার? আমি অপরচুনিটি পেলে কেন করব না। আপনি এটা নিয়ে এসেছেন আজকে, এটার উপর বেস করে জাজ করব। লুক ওয়াইজ অনেক সুন্দর ছিল, টেস্ট ওয়াইজও অনেক মজা, মানে আই রিয়েলি লাইকড ইট। থ্যাংক ইউ। আমার জাস্ট একটাই কনফিউশন, আপনি ঝাল খাবার সেভারি ফুড নিয়ে কতটুকু করতে পারবেন। আমরা আপনাকে আজকে একটা ওয়েটিং কার্ড দিব। থ্যাংক ইউ। চলে আসেন। ওয়েটিং কার্ড পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে। আরও অনেকেই আমার সাথে ওয়েটিংয়ে আছেন, একজন তো অলরেডি অ্যাপ্রন পেয়েই গেছেন। গ্র্যান্ড অডিশন পর্যন্ত যেতে পারবো কি না এটা নিয়ে একটু নার্ভাস আছি। আমি আজকে হাঁসের মাংস এনেছি আপনাদের জন্য, আর হচ্ছে আমার পেজের বেস্ট সেলিং আইটেম গোলাপ জামুন এসেছি, আর সাথে আছে চালি রুটি আর রাইস। অন্যান্য কুইজিনের ব্যাপারে তো আইডিয়া আছে? জি আছে। দেশে কি কি রান্না করা হয়? ইটালিয়ান পাস্তা, পিৎজা এগুলো করি, আর হচ্ছে আপনার মেক্সিকান রাইস, পেরি পেরি চিকেন, মেক্সিকানের মধ্যে এগুলো করা হয়, আর ডামলিংস, ডিমসাম এগুলো করি, লাজানিয়া করি। লাজানিটা বাসায় বেশি করা হয়, ওই আমার হাজব্যান্ড একটু পছন্দ করে। ফারজানা, এখানে আপনার ফর্মে লেখা পেশাতে ব্যাংকার অ্যান্ড অন্টারপ্রেনার। জি। অন্টারপ্রেনার ইজ ইউ কুক, মানে ইউ সেল ফুড। ব্যাংকার বলতে আপনার কি ফুল টাইম ব্যাংকিং জব আছে? জি, আমি পূবালী ব্যাংকে আছি। সো আপনাকে যদি আমরা নিয়ে যাই অ্যাগেন, আপনার ব্যবসাতে তো ক্ষতি হবে, বাট ওটা আপনার নিজের ব্যবসা, আপনি হয়তো বা ম্যানেজ করবেন, ইউ উইল টেক দ্য হিট। বাট আপনাকে কি আপনার কাজের জায়গা থেকে ছুটি দিবে আড়াই মাসে? আমি একটু বলি তাহলে, আমি অফিসে অলরেডি বলে এসেছি, যদি আমি এবার চান্স পাই আমি অবশ্যই যাব। আমি উইথাউট পে লিভ নিব, যত দিনের জন্য আমাকে যেতে হয়। আমি 1 টাকাও স্যালারি নিব না, কারণ আমার পেশেন্টটা আগে। ফারজানা, I like your confidence. থ্যাংক ইউ সো মাচ। I like your story. Your passion shows in each of your dish. থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাকে একটা সুযোগ দিতে চাই, যে ফর নাও উইল গিভ ইউ আ ওয়েটিং কার্ড। চলে আসেন। থ্যাংক ইউ সো মাচ। কি নাম আপনার? ধনজ্যোতি ত্রিপুরা। কত ধরনের ফুড তৈরি করতে পারো? 30-40+। 5টা কুইজিনের নাম বলো। তুমি 30-40 করে ফেলেছো, আর কুইজিন সম্পর্কে আইডিয়া নাই? ক্রিমি তুর্কিশ চিকেন। 5টা ডিফারেন্ট দেশের নাম বলবেন, দেশের যেটার খাবার আপনি বানাতে পারেন। 5টা দেশের নাম বাংলাদেশের রান্নাই পারি বেশি। তো ধরেন আপনি যদি আজকে এখান থেকে সিলেক্ট হয়ে যান, ওখানে যদি আপনাকে কোনো একটা ইটালিয়ান ডিশ দিয়ে দেয় রান্না করার জন্য, তখন আপনি তাহলে কিভাবে করবেন? ওটা হঠাৎ করে তো পারা যাবে না। আমার রেসিপি হচ্ছে ট্রেসলেসেস কেক উইথ চকলেটি, আর ওই দুটো, তারপরে গার্লিক বাটার রাইস উইথ বিফ মাঞ্চুরিয়ান, রাজমোহন মিষ্টি, এটা একটি স্ন্যাক্স। সিজনে ছিল ওই ইয়া হয়ে গেছে, ওয়াও করার মতো সিগনিফিকেন্ট মনে হয়নি। আচ্ছা। সেরা রাঁধুনির অডিশন রাউন্ডে বিচারকদের প্রত্যাশাকে পূরণ করতে না পারায় অনেক প্রতিযোগীরই স্বপ্নভঙ্গ হয়। অডিশন রাউন্ডেই থেমে যায় তাদের যাত্রা। পরবর্তী সিজনে নিজেদেরকে তৈরি করে আবার ফিরে আসার প্রত্যয় নিয়ে ফিরে যান রাঁধুনিরা। আমি আজকে বানাইছি এই রসমালাই কেক। বিদেশি খাবার কি ট্রাই করা হয়? এখানে যদি হতে পারি আরো নিজেকে আরো বেশি প্রিপেয়ার করব। এখান থেকে শিখে আপনি যাবেন না, শিখে এখানে আসতে হবে। ঐতিহ্যবাহী কালাভুনা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। চিটাগংয়ের যে ঐতিহ্যবাহী কালাভুনা, সেটার চেহারা কি এরকম হয়? আমার মনে হচ্ছে হয়েছে। যদি এটাকে কালাভুনা বলিও, দিস ইজ ইয়োর ভার্জন অফ আ কালাভুনা, দ্য টেস্ট ইজ নট গুড ইনাফ।
ভালো মজা, বাট আপনার ক্রিয়েটিভিটি কিছু নেই। টাচ করতে পারবো না, এটা একটা প্রবলেম। আমি বানাচ্ছি ডাব চিকেন মহারানী, আর এটা ক্যান্ডেল কেক। আমাকে বিদেশি 5টা কুইজিনের নাম বলতে পারবেন? মনে করে আসেনি। আবার দর্শক, ফুড টেস্টিং শেষ। একটু পরেই জানা যাবে কারা যাচ্ছে আমাদের সাথে ঢাকার গ্র্যান্ড অডিশনে। অপেক্ষা করছে ওয়েটিং কার্ড পাওয়া প্রতিযোগীরা এবং তাদের মধ্যে ভীষণ টেনশন বিরাজমান এই মুহূর্তে। দর্শক, এখন সেই মাহেন্দ্রক্ষণ জানা যাবে ফলাফল, যার জন্য সারাটা দিন জুড়ে আমরা আসলে অপেক্ষা করেছি। বিজ্ঞ বিচারক, আপনার অনুমতি দিলে আমি শুরু করতে পারি? শুরু করুন। ওকে, শুরু করতে চাই সাদিয়া নাসরিন মিতুকে দিয়ে। মিতু, আজকের দিনটি আপনার, কারণ আপনি ডিরেক্ট অ্যাপ্রন পেয়ে গেছেন এবং চট্টগ্রামের অডিশনের আজকে প্রথম দিনে আপনি আসলে প্রথম পেয়ে গেলেন অ্যাপ্রন এবং আপনি চলে যাচ্ছেন সরাসরি আমাদের ঢাকা গ্র্যান্ড অডিশনে। কিছু কি বলতে চাইবেন এই মুহূর্তে? কেমন এক্সাইটমেন্ট কাজ করছে আপনার মধ্যে? আসলে সেরা রাঁধুনিটা এমন একটা প্ল্যাটফর্ম, যারা আসলে রাঁধুনি ওদের কাছে না এই জায়গাটা আসলে একটা ড্রিমের জায়গা। তো আমি প্রায় 6 বছর ধরে আমার স্বপ্নটা আমি জমায় রাখছিলাম, আজকে সেই স্বপ্নটা আমি ছুঁয়ে দেখার পথে। এবং আমি তাহলে আপনার স্কোরটা জানিয়ে দিতে চাই, যেহেতু আপনি ডিরেক্ট অ্যাপ্রন পেয়ে গেছেন। আপনি পেয়েছেন আউট অফ 30। দর্শক, 28.8 পেয়ে তিনি আসলে সরাসরি অ্যাপ্রন পেয়ে গেছেন এবং চলে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। সাইমা, দ্বিতীয়বারের মতো এসেছেন এবং প্রথমবার অডিশন দিয়ে ফিরে যেতে হয়েছিল, এবার ওয়েটিং কার্ড পেয়েছেন। কি মনে হচ্ছে, এই জার্নিটা কি আরেকটু লম্বা হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আশা করছি আমি যেতে পারবো। আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করেছি, বাকিটুকু জাজদের উপর। যদি না হয় সাইমা, তাহলে যদি না হয় পরবর্তীকে নিজেকে আরো বেস্টভাবে তৈরি করবো, দেন এগিয়ে যাব। ওকে, আমি যেতে চাই তাহমিনা সুলতানার কাছে। কি মনে হচ্ছে, জাজরা আপনাকে নিয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না? আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। জাজেস যদি মনে করেন যে আমি গ্র্যান্ড অডিশনের জন্য যোগ্য, তাহলে আমি যেতে পারছি। আচ্ছা, যদি না পারে? না পেলে আমার যে লেকিংসগুলো আছে সেগুলো আমি শুধরে নিব, আরও বেশি নিজেকে প্রিপেয়ার করে নিব। আমি এবার আপনাদের দুজনের স্কোরটা বলতে চাই। আপনারা দুজন, অর্থাৎ সাইমা আক্তার, আপনি পেয়েছেন আউট অফ 30 25.8। তাহমিনা সুলতানা, আপনি পেয়েছেন আউট অফ 30 25.3। আমি এবার চলে যেতে চাই আসমা আক্তার নিশির কাছে। নিশি, এবারে কি প্রথম আসেন, আপনি আগেও এসেছেন? আপু, এবারই আমার প্রথম, আর সত্যি বলতে এটাই আমার প্রথম রিয়েলিটি শো যেটাতে আমি অংশগ্রহণ করেছি। সো 9 জনের মধ্যে অলরেডি একজন অ্যাপ্রন পেয়ে ডিরেক্ট চলে যাচ্ছে আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। বাকি রয়েছে 8 জন। এই 8 জনের মধ্য থেকে আরো 3 জন অ্যাপ্রন পাচ্ছে। আপনার কি মনে হয় যে আপনি 3 জনের মধ্যে জায়গা করে নিতে পারবেন? ইনশাল্লাহ, আমি তো চেষ্টা করেছি, বাকিটা সম্মানিত বিচারকদের উপরে। আশা করছি যেতে পারবো। আমি এবার যেতে চাই সঞ্জিদা আমানের কাছে। জি আপু, দ্বিতীয়বারের মতো আপনি এসেছেন সেরা রাঁধুনিতে। কি মনে হচ্ছে, এই সিজন 8-এ আপনি আপনার জায়গা করে নিতে পারবেন? জি আপু, ইনশাল্লাহ। যদি এবার না হয় তাহলে নিজেকে সেভাবে প্রিপেয়ার করব নেক্সট টাইম আসার জন্য। আপনার স্কোরটা একটু পরে বলছি। আমি যাব কোহিনুর ইয়াসমিন জুলিয়ার কাছে। আপনি 2013 থেকে কাজ করছেন বলেছেন আমাদের বিজ্ঞ বিচারকদেরকে। 2013 থেকে 2024 11টি বছর। কি মনে হয়, এই যে লম্বা জার্নি, একটা দীর্ঘ দিনের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সেরা রাঁধুনির মহামঞ্চে আপনাকে টিকিয়ে রাখবে? ইনশাল্লাহ, আমার নিজের উপর তো সেই কনফিডেন্স আছে। যেহেতু 2013 সাল থেকে কাজ করছি, 11 বছর পর আমি এখানে এসেছি, নিজেকে সেভাবেই প্রিপেয়ার করে আমি আজকে এখানে দাঁড়িয়েছি। আমার এখানে স্কোর বলছে আসমা আক্তার নিশি, আপনি পেয়েছেন আউট অফ 30 23.8। সঞ্জিদা আমান, যিনি দ্বিতীয়বারের মতো এসেছেন, আপনি পেয়েছেন আউট অফ 30 23.2। এবং কোহিনুর ইয়াসমিন জুলিয়া স্কোর বলছে আপনি পেয়েছেন
2.5। অর্থাৎ অলরেডি 3 জন এগিয়ে রয়েছেন এবং এই মুহূর্তে সঞ্জিদা আমান এবং জুলিয়া, আই এম সো সরি, সিজন 8-এ এবারের জার্নি আপনাদের এখানেই শেষ হচ্ছে। দর্শক, আমি চলে যাব আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে, ফারহা বারি। প্রথমবার অডিশন দিতে এসে আপনি ডিরেক্ট অ্যাপ্রন পেয়েছিলেন, পরের বার অডিশন দিতে এসে আপনি সম্ভবত ওয়েটিংয়ে ছিলেন, রাইট? জি, একদম ঠিক। এখন কি মনে হয় আজকে কি মাঝামাঝি অবস্থায় রয়েছেন নাকি যেতে পারবেন আমাদের সাথে? আমি খুবই পজিটিভ মাইন্ডের মানুষ, আমার পজিটিভ চিন্তা করতে পছন্দ করি। আমার মনে হচ্ছে আমি এবার যেতে পারবো। ওকে ওকে, স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 26.9। বাকিদের স্কোর কি মনে আছে, মাথায় আছে নাকি এখন ব্ল্যাঙ্ক? এখনো দুজনের স্কোর যেহেতু জানি না, আমি এখনই ভীষণ বুদ্ধিমান আপনি। বাট কনগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে। আমার মাঝে আমি সেরা রাধুনী। দর্শক, আমরা পেয়ে গেছি দুজন প্রতিযোগীকে যারা আসলে আমাদের সঙ্গে চলে যাচ্ছেন ঢাকার গ্র্যান্ড অডিশনে। আর রইল বাকি দুজন যারা আসলে আমাদের সঙ্গে যাওয়ার সুযোগ পাবে। আমি এর মধ্যে 3 জনের স্কোর বলেছি। আসমা আক্তার নিশি 23.8, তাহমিনা সুলতানা 25.3, সাইমা আক্তার 25.8। তার মানে আমি বুঝতেই পারছি 3 জনের মধ্যে একজনকে বিদায় নিতে হচ্ছে এবং তিনি হচ্ছেন আসমা আক্তার নিশি। দর্শক, প্রতিযোগিতা আসলে এমনই। আমি চলে যাব আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে, যিনি ফারহানা চৌধুরী জলি। আপনার হাতে সিগনেচার ডিশ আপনি আজকে নিয়ে এসেছেন, যেটা হচ্ছে হাঁসের পেটে পুরভরা বিন্নি ভাত অ্যান্ড বোরহানি। তো আপনার কি মনে হয় আপনি আমাদের সঙ্গে যেতে পারবেন? না, একটা টেনশন তো কাজ করছে, কারণ এখানে তো সবাই অনেক ভালো কাজ করছে, অনেক কম্পিটিশনের যুগ এটা। তো আমি নিজেকে আসলে কতদূর নিয়ে যেতে পারবো এটা আসলে আমি এখনো বলতে পারছি না, এটা আমার জাজরাই ভালো বলতে পারবেন। ওকে, স্কোর বলছে আপনি পেয়েছেন এই তো প্রথমবার না, আবার আসা হবে, একদম কান্না করা যাবে না। যাই হোক, ফলাফলটা বলে যে আপনি পেয়েছেন 27.2 আর কংগ্রাচুলেশনস। জ্বালাবো শিখা, দেখিয়ে দেব যা হয়নি দেখা। দর্শক, তার মানে হচ্ছে আর একজনকে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের সঙ্গে, যেহেতু 3 জন অ্যাপ্রন পেয়ে গেছে। আমরা একজনের ফলাফল এখনো জানি না, বাকি দুজনের মধ্যে আই এম সো সরি তাহমিনা, এইবারের মতো সিজন 8-এ আপনার জার্নি শেষ হচ্ছে, কিন্তু সিজন 9-এ ডেফিনেটলি আপনার সঙ্গে আবারও দেখা হবে সেরা রাধুনী পরিবারের। দর্শক, আমি চলে যাব অডিশনে, যিনি আসলে আজকে শেষ প্রতিযোগী ছিলেন। তিনি একজন ব্যাংকার এবং তিনি বলেছেন তিনি এই রন্ধন শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তার ব্যাংকিং যে জব সেটাও তিনি ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন। তিনি ফারজানা আজম। ফারজানা, আপনার যদি যেতে হয় বা আপনি সুযোগ পান তাহলে আপনাকে ভালো স্কোর পেতে হবে। কি মনে হচ্ছে ফারজানা? ইনশাল্লাহ আমি আমার বেস্টটুকু ট্রাই করেছি দেওয়ার। এখন জাজেসদের কাছে কেমন লেগেছে আমি আসলে বুঝতে পারছি না। দেখা যাক, যদি আমার এখানে না হয় আমি আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি আরও বেশি কাজ করব। সাইমা আক্তার, আপনি পেয়েছেন 25.8। ফারজানা আজম, অনেকের ক্ষেত্রে এটা হয় যে প্রথমবার হয় না, দ্বিতীয়বার হয় না, থার্ড টাইম গিয়ে হয়। জি, যদি আপনার বেলায় থার্ড টাইমটা হয় তাহলে কোনো সমস্যা নেই, আমি এই 2 বছর নিজেকে আরও বেশি প্রিপেয়ার করব। স্কোর যেটা বলে ফারজানা, কিছু করার নেই। আপনি পেয়েছেন 28.1 এর কংগ্রাচুলেশন। দর্শক, এটাই বাস্তবতা। কারো মুখে হাসি ফোটে, কারো মুখে কান্না।
এবং এই মুহূর্তে আসলে কিছু করার নেই সাইমা আক্তার, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনি একদম মন খারাপ করবেন না, এবং যারা যেতে পারছেন না আমি বলবো তাদের জন্য আরও 2 বছর সুযোগ বাড়লো নিজেদেরকে আরও প্রস্তুত করে তারপরে মহামঞ্চে এসে দাঁড়ানোর। আমাদের 3 বিজ্ঞ বিচারক, আমি একটু একটু করে সবার কাছ থেকে যদি শুনতে চাই যে আজকের পুরো দিনের জার্নি, অনেকে যেতে পারছে না, আমরা 4 জনকে নিয়ে যাচ্ছি এখান থেকে। শেফ নাইম আশরাফ, আজকে আমাদের সাথে যারাই নেক্সট রাউন্ডে গ্র্যান্ড অডিশনে যাচ্ছেন তাদের স্কোর অনেক ভালো ছিল, বাট যারা আজকে যাচ্ছেন না আমাদের সাথে নিরাশ হওয়ার কোনো রিজন নাই। আমি আশা করব আপনারা আবার আমাদের এই প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। কাম ব্যাক নেক্সট টাইম, দেখা হবে। প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় ওখানে যারা দাঁড়িয়ে থাকে আসলে জানে ওরা যে কতটা নার্ভাসনেস আর কতটা স্বপ্ন নিয়ে মানুষ আসলে এখানে আসে। যারা অ্যাপ্রেন পেয়েছেন তাদের জন্য তো অনেক অনেক অভিনন্দন, আর যারা পাননি তাদের আসলে নিরাশ হবার কিছু নেই। কম্পিটিশনের নিয়মই এটা, কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে, বাট সবাই আবার চেষ্টা করবেন আর নেক্সট সিজনে আরও ভালোভাবে আসবেন সবাই। নিশ্চয়ই। আমাদের চিরসবুজ রাহিমা সুলতানা রিতা, আমি তো বলবো যারা যেতে পারছে না তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমি বলবো নেক্সট টাইম তারা আরও প্রিপারেশন নিয়ে আসবে, এবং যারা জিতেছেন তাদের জন্য সামনে কিন্তু অনেক টাফ কম্পিটিশন রয়েছে। নিজেকে ভালো করে তৈরি করেন, আরও ভালো করে প্রিপারেশন নিয়ে নিজেরা তৈরি হয়ে আসবেন। ঠিক তাই, আবার অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদেরকে পুরো দিন জুড়ে এভাবে সময় দেওয়ার জন্য, এবং আরও অনেক দূর এগিয়ে যান আপনারা প্রত্যেকে। অনেক শুভকামনা। দর্শক, চট্টগ্রামের প্রথম দিনের অডিশন এখানেই শেষ, দেখা হচ্ছে দ্বিতীয় দিনের অডিশনে।